দেখা যাচ্ছে একটা পাইকারি দোকান। এখানে পেঁয়াজ, আদা, রসুন পাইকারি সেল করা হয়। আমি কিছুক্ষণ পরে এই দোকানের কর্মকর্তার সঙ্গে কথা বলবো। এখন কথা বলছি দোকানের কর্মকর্তার সাথে। ভাই, বর্তমানে আদা, রসুন, পেঁয়াজের মার্কেটের অবস্থা সম্পর্কে কিছু বলেন। ইম্পোর্টে সব আপনারা কি ইম্পোর্টার আর না কি খুচরা এই লোকাল লোকাল মার্কেট থেকে সোর্স করেন? কোথা থেকে সোর্স করেন প্রোডাক্টগুলো সাধারণত? আমাদের এগুলি ইম্পোর্ট আইটেম আছে, আমরা নিজেরাও ইম্পোর্ট করি, ইভেন আমাদের বাংলাদেশ থেকেও আছে বিভিন্ন প্রোডাক্ট। আচ্ছা, তবে এখন সব কিছুই সহজলভ্য আস্তে আস্তে হয়ে যাচ্ছে, বাকিটাও হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করা যায়। এখন দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে, মনে করেন আমাদের এখানে পাইকারি সেল হচ্ছে 38 থেকে 35, 34-এর ভিতরে। ইন্ডিয়ান পেঁয়াজের তো আওতাই নেই বললে চলে। যেমন আপনার এখন 1 কেজি ইন্ডিয়ান পেঁয়াজের পড়তায় মানুষের 50 টাকা প্লাস, কিন্তু বিক্রি হচ্ছে 40-42 টাকা। ব্যাপক পরিসরে মানুষের লস হচ্ছে। তো বিজনেসে লাভ লস থাকবে, সবই ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, আশা করা যায়। বাজার আর বাড়ার সম্ভাবনা খুব ইন্ডিয়ান কম। পেঁয়াজে মানে দেশি পেঁয়াজ এসে গেছে বলে ইন্ডিয়ান পেঁয়াজের দাম কমে গেছে নাকি? না না, ইন্ডিয়ায় নতুন মাল উঠেছে, এখন ওদের সিজন, ওদের এখন তো সাধারণত নতুন মাল এগুলো সিজনে হয়। ওয়ার্ল্ডে, সারা ওয়ার্ল্ডেই আপনার এখন নতুন মাল উঠে গেছে। চায়নায় নতুন মাল উঠেছে, বাংলাদেশে উঠেছে, ইন্ডিয়ায় উঠেছে, পাকিস্তানে উঠেছে, সব জায়গায়। তবে এখন আমাদের যে দেশে চায়না, মিশর, পাকিস্তান ওগুলোর দরকার পড়ে। মূলত ইন্ডিয়া আর বাংলাদেশ থাকলে তাতেই যথেষ্ট। ইন্ডিয়ান সাপ্লাই কি অব্যাহত আছে না ইন্ডিয়ান ইম্পোর্ট? ইন্ডিয়ান সাপ্লাই অব্যাহত আছে, কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট এক একটা ওরা শুল্ক কর ধরছে এক্সপোর্টের উপরে, বিশেষ করে পেঁয়াজের ক্ষেত্রে। ওরা এখনো মনে করেন আমাদের যে 20% ওরা ট্যাক্স নেয়, ওই ট্যাক্সটাই বাংলাদেশি প্রায় 10 টাকা পড়ে যায় পার কিলো, পার কেজি, মানে 10 টাকা ট্যাক্স। যদি ওই ট্যাক্সটা ওরা উঠিয়ে দেয় তাহলে বাজারটা আরো একটু কমার সম্ভাবনা আছে। তবে এখন আবার মানে হিতে বিপরীত হয়ে যাচ্ছে। ডাম্পিং ট্যাক্স মানে এখন সমস্যা হয়ে গেছে কি, আপনার এই যে পেঁয়াজ, বাংলাদেশের যে পেঁয়াজ, এক এক কেজি পেঁয়াজ যে কৃষকের উৎপাদন খরচে পড়ে প্রায় 50 টাকা হ্রাস পায়, কিন্তু বিক্রি হচ্ছে 30-35 টাকা। তাতে এখন কৃষকরা আবার ধরা খাচ্ছে। মনে করেন ওদের যা খরচ, সে খরচের টাকা উঠতেছে না। দেখা যাক আল্লাহ তাআলা কি করে, কপালে যা তকদিরের ফয়সালা আল্লাহ তাআলার পক্ষ থেকে হবে, যা হয় তাই হবে ইনশাআল্লাহ। এখন তাহলে পেঁয়াজের কেজি চলছে কত? পাইকারি কেজি কত তাহলে? আমরা এখানে বিক্রি করতেছি 35, 38, 37 মাল বেঁধে, যেটা যে কোয়ালিটি সেই, হ্যাঁ, যেরকম কোয়ালিটি সেরকমের দাম। আর রসুনের পাইকারি রেট কত? আমাদের এ রসুন বিক্রি হচ্ছে চায়না ভালো, যেটা উপরে বিক্রি হচ্ছে 190 টাকা, আর নিচে বিক্রি হচ্ছে 180 টাকা। আদা যাচ্ছে 80 টাকা, 80 টাকা। হলুদ যাচ্ছে 220 টাকা, 215 টাকা, এরকম যেটা যে কোয়ালিটি সে কোয়ালিটি বেঁধে দাম। তাহলে এখন বর্তমানে সব দিক থেকে মার্কেট স্থিতিশীল এরকমই থাকবে, খুব একটা বাড়ার কোনো আশঙ্কা আর আপাতত 6 মাসে নেই। আপাতত বাড়বে না, 6 মাসেও বাড়বে, 6 মাসের মধ্যে একদিনে না, 6 মাসেও বাড়বে না। আর এটাই হওয়া স্বাভাবিক, কারণ বাজারে প্রচুর পর্যাপ্ত আমদানি আছে এবং থাকবে। থাকবে। এখন ইচ্ছা করলেও কেউ, ওই যে মানুষ বলে না সিন্ডিকেট, কিছুই না, এগুলি ফালতু ধারণা। এই কাঁচামালে সিন্ডিকেট করা যায় নাকি? এ তো আপনি মনে করেন পচনশীল, এই আপনি ইচ্ছা করলেও 1 মাস রেখে দিতে পারবেন না, ইচ্ছে করলেও আপনার যদি মার্কেটে না থাকে, আবার আপনি এক জায়গা থেকে আইনে কমাতে পারবেন না। তাহলে ভাইয়ের সঙ্গে আলাপ করে বোঝা গেল যে মার্কেট সার্বিকভাবে স্থিতিশীল, কোনো সমস্যা নেই, আর বাজার বাড়ার কোনো সংখ্যা নেই, কোনো কিছু এখন কমার সুযোগ আছে। তো ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে জন্য। আমার জন্য দোয়া করবেন। পরে আপনার সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।